নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। নতুন দিনে নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। শুভ মকর সংক্রান্তি। চলে এসেছি সকালবেলা রান্নাঘরে রান্নাবান্নার কাজের জন্য। আর এই মটরশুঁটি দিয়ে একটু ফুলকপির তরকারি করব। তো ফুলকপিটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হয়, কিন্তু আমি খুব একটা বেশি ভাজি কিন্তু যেহেতু তেলের একটা সমস্যা তাই খুব একটা বেশি ভাজিনি। আর এই তরকারি, এই দেখো, এই অয়েল ডিসপেন্সারটা নতুন এসছে, আজকেই দিয়ে গেল। খুব ভালো সময় ভালো জিনিসটা পেলাম। আমার এই যে এটা, এই যে এদিক ওদিকে ব্রাশ করে রাখলে পরে তো তেল ঠেলগুলো অনেক জায়গায় এদিক ওদিক লেগে যায়। এটা এক জায়গায় পুরো ভালো থাকবে, তাই জন্য ভালো দিনেই ভালো জিনিসটা এসছে। যেহেতু আজকের পিঠে করার দিন, তাই যদি পাটিসাপটা করি তাহলে একটু ব্রাশ করতে অয়েল দিয়ে সুবিধা হবে। এখানে লোটে মাছের ঝুড়া করেছি, এটা খেয়ে একটুখানি হয়ে গেছে। আর এখানে একটু ঘুগনিও করেছি, এই যে এটাও খেয়ে একটুখানি হয়ে গেছে। আর এই শিম সেদ্ধ আছে, এটা মাখবো। পাটিসাপটা করব এটা তো ভাবছি, এখন দেখি কি হয়। যদি কুলিয়ে উঠতে পারি তাহলে করব, না হলে অন্য কোনো দিন করব। আজকের আর করব না, দেখি। সন্ধ্যে থেকেই তো আজকের তোড়জোড় শুরু হবে একটু পিঠে করার। তার মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনা কি হয়েছে জানেন তো? এই যে আমি ভুলেই গেছিলাম যে মকর সংক্রান্তি আছে, সেও পিঠে পুলি কিছু একটা করতে হবে। আমি রীতিমতো ভুলেই গিয়েছিলাম। তো আমি মকর সংক্রান্তির আগের দিন আমার হাজব্যান্ডকে ফোন করে, এই দুপুরবেলা থেকে হঠাৎ আমার মনে হয়েছে কালকে তো মকর সংক্রান্তি, তাহলে তো পিঠে করতে হবে। তো আমি ওকে ফোনে যা বলছি যে দুধ নিয়ে আসতে, আর চালের গুঁড়ো আমার ঘরেই ছিল। তা আমি ওকে বলছি কি দুধ নিয়ে আসতে আর তার সাথে একটু পাটালি আনতে। তো আমাকে বলছে সকাল থেকে কিছু জানলাম না, তুমি হঠাৎ করে এরকমভাবে বলছো, তো এটা কি করে হয়? তো আমি বললাম যে কালকে তো মকর সংক্রান্তি, আজকে তো পিঠে করতে হবে। ও বলেছে কালকের মকর সংক্রান্তি, তো কালকের পিঠে হবে, আজকের কেন? তা আমি বলছি তাই তো। কি অবস্থা, হঠাৎ উঠলো বাড়িতে কটক যাই এমন অবস্থা। তারপরে আমি বললাম যে ও তাই তো। তারপর তাড়াহুড়া করে পরের দিন, এটা আগের দিন হয়ে গেল, তো পরের দিন আবার তাড়াহুড়ো করে বিকেলবেলা সব আয়োজন একা হাতেই করলাম। টোটালি পুরো সব আয়োজন আমি একা হাতেই করেছি। এখানে কেউ কোনো হেল্পিং হ্যান্ড নেই, এমনকি আমার হাজব্যান্ডও নয়, সেও কোনো সাহায্য আমাকে করেনি। ওকে বললে ও হয়তো করে দিত, কিন্তু ওর না কোনো খেয়াল নেই, এসে যে একটুখানি করবে, একটু হাত লাগাবে, এই সমস্ত ব্যাপারটা নেই। এবার কত বলে করানো যায়। এবার একটু পিঠে পুলি হবে একটা উৎসবের দিন, সেখানে যদি এসে একটুখানি হাত লাগায়, যদি নিজের থেকে একটু করে, তাহলে একটু ভালো লাগে বা একটু ব্যাপারটা উৎসাহ লাগে। কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নেই। আর এদিকে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি একটু সন্ধে দিতে। সন্ধেটা কিছুটা ওদিকে জোগাড় করে নিয়েছি, নিয়ে সন্ধেটা দিয়ে বাকি কাজ পুরোটা শেষ করব, কমপ্লিট করব। এমনও হয় অন্য সময় যে ও আমাকে সাহায্য করে না তা না, সাহায্য করে, কিন্তু ওই কিছু সময় আছে না, ওকে না বলে করাতে হয়। ও পিঠেপুলিটা আসলে খুব একটা পছন্দ করে না, এটাই হচ্ছে আসল ব্যাপার। যখন ওর অফিস যাওয়ার সময় হবে, তখন ও নিজের থেকেই এসে আমাকে সাহায্য করবে, তখন বলতে হবে না, কারণ নিজের তাড়া আছে। এবার পিঠে পুলিটা যেহেতু ও খুব একটা পছন্দ করে না, তাই জন্য ওর এই দিন নিয়ে কোনো অতটা মাথা ব্যথাও নেই। হলে পরে হয়তো একটু খেয়ে দেখবে, কিন্তু খুব যে পছন্দ করে ভালোবাসে সেটা নয়।
আর এই যে সন্ধ্যাবেলা যখন আমি সন্ধে দিচ্ছি, একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার সময় না অবশ্যই সদর দরজাটা সবসময় খোলা রাখবেন। সে ঠান্ডার সময় যতই ঠান্ডা আসুক না কেন, একটুখানি সন্ধে দেওয়ার সময় সদর দরজাটা, মেন যেটা দরজা, সেটা খুলে রাখলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করতে পারে। আর কোনো নেগেটিভ এনার্জি থাকলেও বেরিয়ে যাওয়ার পথ পেয়ে যায়, এটাই বাস্তুমতে বলা হয়। তো সেই টিপসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে নারকেল ছাড়ালাম, দেখলেন তো নারকেল আমি ছাড়িয়েছি, 2খানা নারকেল নিজেই ছাড়িয়েছি। নারকেল ছাড়িয়ে, নারকেল কুড়িয়ে, পুর বানিয়ে একদম নিজেই হাতে সব কিছু করেছি। আর পিঠে যেগুলো হয়েছে সেগুলো একটু দুধ পুলি করেছি, এই যে চুষি দিয়ে একটু দুধ পুলি করেছি, তার সাথে একটু ভাপা পিঠেও করেছি। আর ওদিকে মানে চুষি পিঠে যেটাকে বলে, শুধু চুষি দিয়ে দুধের একটা ক্ষীর বানিয়ে শুধু চুষি দিয়ে কাজু কিশমিশ দিয়ে সেই চুষি পিঠেটা আলাদা করেই বানিয়েছি। আর এদিকে এই যে ময়ম ঠয়ম সব, মানে ময়ম না মানে মন্ডটা সব মেখে টেকে নিলাম। আর এই পুলিগুলো না বানানোর শেপটা না আমার একদম মানে একরকম শেপ সবগুলো হয় না, এক এক রকম শেপ হয়। তবে হ্যাঁ, দুধ পুলির মতন শেপ অবশ্যই হয়, কিন্তু এক এক সময় এমন ভালো হয়ে যায়, কিছু কিছু পুলি আছে এত ভালো হয়ে যায় যে সে মানে নিজেরই খুব ভালো লাগে, এমন একটা ব্যাপার। আর এই পিঠে করা তো খুব মুখের কথা না, তো আপনারা জানেনই যে একা, বিশেষ করে আর যদি একা হাতে সবটা করতে হয় তাহলে যে কী খাটনি, কী কষ্ট। তো মানে যারা করেন তারা তো জানেন। ছোটোবেলায় কি হতো, এটা অনেক সময় বাড়িতে অনেক লোকজন থাকতো, সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবাই মিলে একসাথে বসে বসে করা হতো, তাহলে জিনিসটা তাড়াতাড়িও হয়, ভালোও লাগে, আর ভালোও হয় সব রকম জিনিসটা। কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন বেশিরভাগ বাড়িতেই নিউক্লিয়ার ফ্যামিলি। এবারে হাজব্যান্ড এসে যদি হাত না লাগায় তাহলে একটু অসুবিধা হয় না। ছোটোবেলায় দেখতাম মা কি সুন্দর সব কিছু করছে, তার সাথে সাহায্য অনেকে করতো, আমার বাবাও কিন্তু খুব সাহায্য করতো এইসব ব্যাপারে। আমার বাবা কিন্তু খুব উৎসাহী, মানে এগুলো পছন্দ করতো, ভালো লাগতো। তালের বড়া, তাল ছাড়ানো, এই পিঠে পুলি, পার্বণ, এইগুলো সবই আমার বাবা খুব মানে পছন্দ করতো, এগুলোতে সাহায্য করতো। আর এদিকে এই যে আমি পিঠেগুলো সব করে নিয়েছি, এটা হচ্ছে দুধ পুলি, তারপরে ওদিকে ভাপা পিঠে তো দেখালাম, আর তারপরে হচ্ছে চুষি পিঠে, মানে দুধ চুষি আর কি যেটাকে বলে, সেটাও করে নিয়েছি। সব পিঠেগুলোই ভালো হয়েছিল। এবারে কিছু শেয়ারও করেছি, যেমন এটা হচ্ছে দুধ চুষি করেছি, তো একটু দুধটা ঘন হয়ে গেছে, তো অনেক সময় একটু ঝোলঝোলও ভালো লাগে, আবার একটু ঘন ঘন হলেও ভালো লাগে। আর ওর বাবা একটু অফিসে নিয়ে গেল, আর একটু এদিক ওদিক চেনা পরিচিতদের দিলাম, তো এইভাবেই ভাগ করেই খাওয়া হয়ে গেল আর কি। কিন্তু খাটনি আমার কিন্তু প্রচুর হয়েছে, আপনাদের আমি বারবার করে একই কথা বলছি, সত্যিই খাটনি কিন্তু হয়, মানে যারা করেন তারা জানেন। আর যদি পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু ভালোই খাটনি হয়। আর এইগুলো ভাপা পিঠে একটু কয়েকটা, দু একটা একটু ফেটে ফেটে গেছে, পুরটা একটু বেরিয়ে গেছে। আর তারপরে তো এবারে রাত্রেবেলা শোয়ার পালা, সব রান্নাঘর সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক খাটাখাটনি গেছে, খুব ক্লান্ত লাগছে। আর এখানে না ভয়েসটা আমি বাইরে থেকেই মানে পরে দিচ্ছি, তার কারণ এত সাউন্ড আসছিল বাইরে থেকে, না টিভি চলছিল এরকম কিছু একটা হবে, যাই হোক, তো খুব মানে ডিস্টার্ব করছিল সাউন্ডটা, তো ওই জন্য ওটা মিউট করে আমি এমনিই বললাম। তো ভিডিও যদি আমার কোথাও কোনো অংশ কোনো এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি ফলো করে রাখবেন। আর যারা কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।